সচিবালয়ের 4 তলা থেকে ঝাঁপ অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়ক ও ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের। মহারাষ্ট্রের সচিবালয়ে আজ এই চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি ঘটেছিল এবং কেন ঝাঁপ দিলেন তিনি? দেখো, সেখানে একটি ট্রাইবাল সম্প্রদায়ের তালিকাভুক্ত করা একটি সম্প্রদায়কে তা নিয়ে মূলত বিক্ষোভ চালাচ্ছিলেন তারা, এবং সচিবালয় ভবনের 4 তলা থেকে ঝাঁপ দিয়েছেন ওই রাজ্যের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। তবে তার জাল থাকায় তিনি যে ঝাঁপ দিয়েছেন তিনি এবং তার সঙ্গে 2 বিধায়ক ছিলেন বলে জানা যাচ্ছে, এবং তারা ঝাঁপ দেওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু যেখান থেকে তারা ঝাঁপ দিয়েছেন সেই জায়গা থেকে 4 তলার মধ্যে থেকে জাল থাকায় সেই জালে তারা আটকে যান, এবং ডেপুটি স্পিকার নন কিন্তু তার সঙ্গে 2 জন বিধায়ক যারা আদিবাসী হিসেবে ছিলেন তারাও ছিলেন। এবং এই আদিবাসী সম্প্রদায়ের যে সম্পৃক্তকরণ বলা যেতে পারে, সেই আদিবাসী সম্প্রদায়ের তালিকাভুক্ত কারা হবেন সেক্ষেত্রে একটি সম্প্রদায়কে ঢোকানোর কথা হচ্ছিল, অর্থাৎ সেখানে একটি সম্প্রদায়কে সেখানের মধ্যে তাদের মধ্যে ঢোকানো, সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু বিক্ষোভ চালাচ্ছিলেন তারা মন্ত্রকে, এবং মন্ত্রকের 4 তলা থেকে সেখানে তারা ঝাঁপ দেন। মূলত যে বিষয়টি জানা যাচ্ছে যে একটি সম্প্রদায় রয়েছে সেখানে যার নাম রয়েছে ধানওয়ার, সেই ধানওয়ার সম্প্রদায়কে আদিবাসী সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হবে কিনা এই নিয়ে কিন্তু আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই, জানিয়ে বিতর্কও চলছিল, এবং যার প্রেক্ষিতেই এই ডেপুটি স্পিকার তার সঙ্গে 2 বিধায়ক তারা মন্ত্রকে যায় বিক্ষোভ দেখাতে, এবং সেখান থেকেই 4 তলা থেকে তারা ঝাঁপ দেন। এই যে ধাঙ্গার কমিউনিটি, এই কমিউনিটিকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আদিবাসী সম্প্রদায় হিসেবে শনাক্ত করবে, আর এর বিরোধিতাতেই কিন্তু এই বিক্ষোভ তারা আন্দোলন চালাচ্ছিলেন, এবং যার বিরোধিতা তারা করতে গিয়েই ঝাঁপ দেন। এবং যেটা জানা যাচ্ছে যে সরকারে এই অজিত পাওয়ার যে গ্রুপের যারা বিধায়ক তারা কিন্তু রয়েছেন, অর্থাৎ এটা বলা যেতে পারে সেখানে বিজেপি এবং বিক্ষুব্ধ শিবসেনা, বিক্ষুব্ধ এনসিপি গোষ্ঠীর যে সরকার চলছে মহারাষ্ট্রে, তার ভেতরকার দ্বন্দ্ব প্রকাশ্যে এলো বলেই কিন্তু রাজনৈতিক মহল স্পষ্ট মত জানাচ্ছে যে যেক্ষেত্রে সরকারের মধ্যে থাকা ডেপুটি স্পিকার তিনি তার সঙ্গে 2 বিধায়ক তারা বিক্ষোভ দেখাচ্ছেন মন্ত্রকে গিয়ে, এবং সেখান থেকে একেবারে সরাসরি ঝাঁপ দিয়েছেন। এই ঝাঁপ দেওয়ার ঘটনায় বড়সড় বিপদ ঘটতে পারত, কিন্তু যেখানে জাল থাকার জন্য, নেট থাকার জন্য তাতে তারা আটকে যান এবং বিপদমুক্ত রয়েছেন তারা। কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি, কিন্তু বড়সড় ঘটনা ঘটতে পারত, যদিও এক্ষেত্রে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি সামনে আসেনি। রাজীব, নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।